আসসালামু আলাইকুম। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের নেতৃত্ব দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এনটিভি নিউজ। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2024 সালের 1 সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু স্বর্ণাই নয়, 2024 সালে সীমান্তে 24 জনকে গুলি করেছে ভারত, যা পৃথিবীর আর কোথাও হয়নি, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই নজিরবিহীন বর্বরতার মধ্যেই মঙ্গলবার বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সাথে বৈঠক করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ, প্রতিবেশী কোনো দেশের সাথেই যার কোনো সুসম্পর্ক নেই। চীন, পাকিস্তান, মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলোর সাথে নিয়মিত যুদ্ধ বাঁধে ভারতীয় বাহিনীর। এমনকি নেপাল ও ভুটানের সীমান্ত পুলিশের সাথে পর্যন্ত সংঘর্ষ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের। একমাত্র বাংলাদেশই ছিল ভারতীয় বাহিনীর সকল হতাশা প্রকাশের জায়গা। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণেই মার খেয়েও মার হজম করে গেছে বাংলাদেশ। কিন্তু ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর স্পষ্ট ঘোষণা করেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী নেপাল, ভুটানের অর্থনৈতিক উন্নয়নেরও সহযোগী হওয়ার ঘোষণা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ভারতের সেভেন সিস্টারের সাথে ডক্টর ইউনুসের বাণিজ্যের ঘোষণা। ভারতের পূর্বাঞ্চল, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শনটা হবে না, তার সঙ্গে আমরা যোগ রিয়াকশনকে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে রাখবে। ঐতিহাসিকভাবে ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে অনেক কাছে। শেখ হাসিনা সরকার তাদেরকে দূরে ঠেলে দিলেও ডক্টর ইউনুস অবহেলিত সেভেন সিস্টারকে কাছে টেনে নিয়েছেন। ইউনুসের উপর আস্থা রেখেছে উত্তর পূর্বের অধিবাসীরাও। ইন্ডিয়া টুডের জরিপে তারা সরাসরি বলে দিয়েছে, শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক। ভারতের সাথে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত আছে। এর মধ্যে প্রায় 2000 কিলোমিটারই সেভেন সিস্টারের 4 সিস্টারের সাথে। ত্রিপুরা, মেঘালয়, আসাম আর মিজোরামের সাথে প্রায় 2000 কিলোমিটারের সীমান্ত বাংলাদেশের। নাগাল্যান্ড ও মণিপুর ভারত থেকে দূরে হলেও বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। যেটুকু সামান্য দূরত্ব আছে তার ঘুচিয়ে সেভেন সিস্টারকে কাছে টেনে নিতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ ও ডক্টর ইউনুসের প্রতি সেভেন সিস্টারের মানুষের যে আস্থা, তা উপমহাদেশের রাজনীতির মানচিত্র বদলে দেবে কিনা তা সময়ই বলে দেবে। একেই বলে আন্তর্জাতিক খেলোয়াড়। এবার থেকে নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের কাছে আমরা রপ্তানি করব। কি এটা কি আসলেও হবে? ডক্টর মোহাম্মদ ইউনুস কি পারবে এটা করতে? আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।